বিপিএল যাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে জাহানারা আলম সহ নারী ক্রিকেটারদের দেওয়া যৌন হয়রানির অভিযোগের বিষয়টি তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার 9 নভেম্বর দুপুরে সবার বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণমাধ্যমকে এসব কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি আরো বলেন, গত বিপিএল এ ম্যাচ ফিক্সিং ইস্যুতে বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক। তবে যেসব খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি তাদের এখনোই অপরাধী বলা যাবে না। শুধু খেলোয়াড় নয়, ফিক্সিং কাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। এদিকে জাহানারা সহ নারী খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে তদন্তে কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দিবে বলে আশা প্রকাশ করেছেন মাননীয় উপদেষ্টা মহোদয়। তিনি বলেন, নারীদের খেলাধুলার অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক, তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তদন্ত প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দুপুরে বিকেএসপি জিমনেসিয়ামে যুব ক্রীড়া উপদেষ্টায় আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের কলা কৌশল দেখার মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম সহ প্রশিক্ষণে অংশ নেওয়া যুবক ও যুবতীরা। এছাড়া উপস্থিত ছিলেন বিকেএসপির শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য 27 কোটি ব্যয়ে 2 বছর 6 মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির 7 আঞ্চলিক শাখার মাধ্যমে 8850 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অপূর্ব দাস, প্লেভাস নিউজ।